লাস্ট ক্লাস নাকি না কি হ্যাঁ ভিডিও লাস্ট ক্লাস তারপরে ইউটিউবে ম্যাথ এত কম ছিল লাস্ট ভিডিও হ্যাঁ আস্তে আই হ্যাভিং আমি স্টেপ থাকে আপনি বলে ডিপ্রেসড হ্যাঁ আপনি বলে ডিপ্রেসড লাস্ট ক্লাসে কি বলছো ওই তো তান্ত্রিক বলছে আমি ডাক্তার ভিডিও দিবেন না এই জন্য আপনি ডিপ্রেসড না ভাই এই রিকোয়েস্ট না ভাই শুভ কাজ তো আচ্ছা ভাই আমরা কন্টিনিউ করি ফ্রেন্ড দিলাম আচ্ছা দেখো আমরা লাস্ট ক্লাসে কি পড়ছিলাম স্বর্ণপাত তড়িৎ বিক্ষণ যন্ত্রের গঠন স্বর্ণপাত তড়িৎ বিক্ষণ যন্ত্রের গঠন তাই না আমরা এটা কিভাবে এটা কাজ করে সেটা আমরা একটু দেখব ঠিক আছে দেখো খেয়াল করো আমরা তোমাদের চিত্র আঁকা লাগবে না জাস্ট আমি চিত্রটা আঁকতেছি তোমরা আগে চিত্রের মধ্যে আঁকবা এগুলা দেখো তোমরা আগে চিত্রের মধ্যে আঁকবা ক্লিয়ার এই চিত্রটা ছিল আমার তাই না এখানে সোনার টিনের পাত আছে এটা সোনার প্রলেপে মোড়ানো এটাই তো এখন কি বলা হয়েছে দেখো তো আমার দুইটা টিনের পাত আছে দুইটা টিনের পাত একটা সোনার প্রলেপে মোড়ানো একটা আছে দুইটা পাত আছে এটা আমার কি ছিল অপরিবাহী একটা কর্ক ছিল তাই না এই অপরিবাহী কর্কের আসলে আমার কাজটা কি অপরিবাহী কর্কের কাজ কি টিনের পাতের কাজ কি সেটা আমরা দেখব ঠিক আছে মেন কথা এই যন্ত্রের প্রধান কাজ কি এই যন্ত্রের প্রধান কাজ হচ্ছে আমার অজানা আধানের প্রকৃতি নির্ণয় করা অর্থাৎ আমার কোনো একটা আহিত বস্তু সে ধনাত্মক আছে নাকি ঋণাত্মক আছে সেগুলো বের করবে আমাকে এই তো স্বর্ণপাত তড়িৎ বিক্ষণ যন্ত্রটা ঠিক আছে এখন খেয়াল করো এই স্বর্ণপাত তড়িৎ বিক্ষণ যন্ত্রটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখব আমরা প্রথম যে এক্সট্রা আমার যে কাজটা করতে হবে এই কাজটা হচ্ছে এটাকে আগে থেকেই আমার একটা চার্জে চার্জিত করে নিতে হবে অর্থাৎ আমার এই যন্ত্রটা স্বর্ণপাত তড়িৎ বিক্ষণ যন্ত্রটা আমাকে পজিটিভ চার্জে অথবা নেগেটিভ চার্জে আমাকে এটা কি করে নিতে হবে চার্জিত করে নিতে হবে তাহলে এক্সট্রা কাজটা কি দেখো সবাই এক্সট্রা যে কাজটা এই এক্সট্রা কাজটা হচ্ছে স্বর্ণপাত তড়িৎ বিক্ষণ সমস্যা হয়েছে আমার ফ্যান দিলে আওয়াজ বোঝা যাবে না স্বর্ণপাত তড়িৎ বিক্ষণ যন্ত্রকে আহিত করে নিতে হবে এটা হচ্ছে এক্সট্রা কাজ স্বর্ণপাত তড়িৎ বিক্ষণ যন্ত্রকে আমার কি করে নিতে হবে আহিত করে নিতে হবে এটা হলো আমার প্রথম কাজ স্বর্ণপাত তড়িৎ বিক্ষণ যন্ত্রকে আমরা কি করে নিব আহিত করে নিব ঠিক আছে এখন খেয়াল করো আমি এটাকে মনে করো পজিটিভ চার্জে আমি চার্জিত করে নিলাম কি চার্জে পজিটিভ চার্জে আমি এটাকে চার্জিত করে নিলাম একটা জিনিস মনে রাখবা চার্জ কখনো এভাবে মুক্ত অবস্থায় থাকতে পারে না ঠিক আছে চার্জ যদি এভাবে মুক্ত অবস্থায় থাকতে চায় তাহলে খেয়াল করবা আশেপাশে যখন একটা চার্জ মুক্ত অবস্থায় থাকে তখন আশেপাশে যে চার্জ আছে এই চার্জটা কি করার চেষ্টা করবে নিউট্রাল করার চেষ্টা করবে জিনিসটাকে
তো যাতে নিউট্রাল করতে না পারে এই কারণে আমি এখানে দুটো ব্যবস্থা নিছি। প্রথম ব্যবস্থা নিলাম টিনের পাত দিছি। ধাতব পাত্রে টিনের পাত দেওয়াতে আমার কি হইলো যে এই পুরো অংশটা এই পাত্রটা পুরোটাই অপরিবাহীর মতো কাজ করবে, কোনো আধান পরিবহন করবে না। তো এটা আমার কি হিসেবে কাজ করতেছে এখন? অপরিবাহী হিসেবে আমার এটা কাজ করতেছে। এই কিসের কারণে? টিনের পাতের কারণে। কথা বোঝা গেছে? আর উপরে আরেকটা দেখো, আরেকটা প্রসেস, আরেকটা ব্যবস্থা করা আছে। এটা আমরা কি বলছিলাম? অপরিবাহী বা কুপরিবাহী কর্ক। এই কর্কের কাজটা হচ্ছে এই যে চার্জগুলো আছে না সরা প্রলেপে, এই চার্জগুলোকে বাইরে যেতে দিবে না, অর্থাৎ বাতাসে মুক্ত হইতে দিবে না। বুঝা গেছে? তাহলে এই চার্জের মানে প্রবাহের আর কোন ডাইরেকশন বাকি থাকে? কোন ডাইরেকশনে এটা এই চার্জটা প্রবাহিত হতে পারবে? নিচে তো যাইতে পারবে না অপরিবাহী, বাইরেও যেতে পারবে না এই কর্কের কারণে। তাহলে বাকি কোন পথ থাকে? বাকি পথ থাকে এই ধাতব দণ্ড, তাই না? ধাতব দণ্ড, ধাতব চাকতি। এই ধাতব দণ্ড আর ধাতব চাকতিতেই খালি কি হতে পারবে? চার্জটা আসতে আর যাইতে পারবে। বাকি সব পথ কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। আচ্ছা, এবার আমার কাজ কি? এটা আমার কাজ হচ্ছে আমার অজানা আধানের প্রকৃতি নির্ণয় করো। এখন খেয়াল করো, মনে করো আমি এটাকে পজিটিভ চার্জে চার্জিত করলাম জিনিসটাকে। যে এই জিনিসটাকে কি বলি? হ্যাঁ, মানে এই জিনিসটা কি, মানে একটা লম্বা একটা আছে না? আরে এটা ধাতব চাকতি আর এটা একটা দণ্ড আর কি। এটা চার্জের আধান আমরা প্রকৃতি বের করব, এটা পজিটিভ আছে নাকি নেগেটিভ আছে সেটা বের করব। এটা অজানা, এটা আমি জানি না, এটা আমি বের করব। ঠিক আছে? তো মেকানিজম এটার কি, এটা আমরা একটু জানবো, এটা কিভাবে কাজ করে জিনিসটা। খেয়াল করো, আমার এটা পজিটিভ চার্জ মানে কি? ইলেকট্রনের অভাব নাকি ইলেকট্রনের ঘাটতি? ইলেকট্রনের অভাব, তাই না? ইলেকট্রন এখানে কোনো বাড়তি নেই। এখন খেয়াল করো, যখন এখানে পজিটিভ চার্জ আমার এই যন্ত্রটা দেখবে, তুমি তো এটাকে স্পর্শ করেছো, তাই না? তাহলে খেয়াল করো, এটাকে নিউট্রাল করার চেষ্টা করবে না? এই এটা যন্ত্রটা নিউট্রাল কিভাবে করবে বলো তো? এখান থেকে ইলেকট্রনগুলা এই ধাতব দণ্ডে চলে যাবে। কথা বোঝা গেছে? তো পজিটিভ চার্জগুলোকে নিউট্রাল করার জন্য কে যাবে? ইলেকট্রন যাবে। তো আমরা কাল গত ক্লাসে একটা জিনিস বলছিলাম, যেটা হচ্ছে ইলেকট্রন যখন কোনো স্থান ত্যাগ করে তখন সেই স্থানে একটা পজিটিভ চার্জ রেখে যায়। বলছিলাম কিনা? অর্থাৎ ইলেকট্রন যখন তার নিজ অবস্থান যখন ত্যাগ করবে তখন সেখানে একটা কি তৈরি করে যাবে? পজিটিভ চার্জ তৈরি করে যাবে। এই জিনিসটাকে আমি একটু ডায়াগ্রামের মাধ্যমে দেখাই, তোমরা তাহলে আরো ভালো বুঝতে পারবা। মনে করো এটা একটা পজিটিভ চার্জ আছে, এটা নিচে একটা ইলেকট্রন আছে, সিরিয়ালি ইলেকট্রন আছে, ঠিক আছে? এখন আমাকে বলো, এই পজিটিভ চার্জ কি পজিটিভ থাকতে পারবে? এটাকে তো নিউট্রাল করার চেষ্টা করবে পরিবেশ, তাই না? তো ইলেকট্রন কি হবে? উপরে দিয়ে যাবে, এটা কি করে ফেলবে? নিউট্রাল হয়ে যাবে। এটা পরবর্তী ধাপে এটা নিউট্রাল। এখন ইলেকট্রন তার জায়গা যখন ছেড়ে দিবে তখন সেখানে একটা কি তৈরি হয়ে যাবে? পজিটিভ। আর বাকিগুলা ইলেকট্রন তো আছে সিরিয়াল ওয়াইজ, চেঞ্জ হবে না। এবার সেম প্রসেস চলতে থাকবে না যতক্ষণ না ইলেকট্রন শেষ না হয়। তাহলে এবার এই পজিটিভ চার্জকে নিউট্রাল করার চেষ্টা করবে কে? নিচের ইলেকট্রনটা করলো, করে এটা কি হয়ে যাবে? নিউট্রাল। নিউট্রাল, আর এখানে একটা পজিটিভ চার্জ তৈরি করে যাবে ইলেকট্রন আছে। দেখো খেয়াল করো, সেম প্রসেস চলতে থাকবে। আবার ইলেকট্রন কই যাবে? উপরে যাবে। তাহলে এই অংশটা আবার নিউট্রাল হয়ে গেল। আর এখানে কি তৈরি হয়ে যাবে? পজিটিভ চার্জ, এখানে ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন। আবার সেম প্রসেস, ইলেকট্রন চলে গেল উপরে, প্লাস হয়ে যাবে পজিটিভ, প্লাস হয়ে যাবে পজিটিভ, এখানে একটা প্লাস তৈরি করে যাবে ইলেকট্রন, ইলেকট্রন। দেন আবার কি হচ্ছে? আবার নিউট্রাল হবে, এখানে প্লাস হয়ে যাবে, এখানে ইলেকট্রন হবে। আবার কি হবে? ইলেকট্রন যাবে। যতক্ষণ না ইলেকট্রন শেষ না হয় ততক্ষণ পর্যন্ত এটা চলবেই। এখানে প্লাস, হ্যাঁ বোর্ডে যা তুলবো সব। সেটা নিউট্রন আর
বুঝি না, আরো থাকতে পারে আর কি, আমি তো পুরোটা আরো ইলেকট্রন থাকতে পারে না, যতক্ষণ পর্যন্ত সবকিছু নিউট্রন না হয় ততক্ষণ পর্যন্ত চলতে থাকে। তো তোমরা একটা জিনিস এখান থেকে বুঝতে পারতেছো যে ইলেকট্রনের ফ্লো কোথায় কোন ডাইরেকশন হইতেছে, ইলেকট্রন কোথায় উঠতেছে, উপরে উঠতেছে না নিচে নামতেছে? উপরে। কিন্তু পজিটিভ চার্জ কোথায় যাচ্ছে? নিচে। পজিটিভ চার্জ দেখো আস্তে আস্তে কই যাচ্ছে, নিচে যাচ্ছে না? তাহলে ইলেকট্রনের ফ্লো যদি উপরে হয়, ইলেকট্রনের প্রবাহ যদি উপরে হয়, তাহলে পজিটিভ চার্জের প্রবাহ কোন ডাইরেকশনে হবে? নিচে। ইলেকট্রনের প্রবাহ যদি উপরে হয় তাহলে পজিটিভ চার্জের প্রবাহ হচ্ছে নিচে, তার বিপরীত। দেখো বুঝতে পারছো কিনা? মানে কি শেষ বিষয় তো ধনাত্মক চার্জ আছে। এটা তো আরো নিচে আসছে আরো ইলেকট্রন, আমি তার পুরো প্রসেসটা দেখাইনি, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে ইলেকট্রনের ফ্লো যে ডাইরেকশনে হবে পজিটিভ তার বিপরীত ডাইরেকশনে যাবে, এটা আমি বোঝাতে চাইলাম আর কি। কথা ক্লিয়ার? তাহলে আমি একটা জিনিস বুঝতেছি যে ইলেকট্রনের ফ্লো, দেখো ইলেকট্রন গুলো কই যাবে গা, আমার ধাতব দণ্ডে চলে যাবে, তো এখানে একটা পজিটিভ চার্জ তৈরি করে যাবে, তো এটাকে ফিল আপ করার জন্য নিচে থেকে আবার ইলেকট্রন যাবে, তো নিচের থেকে যদি ইলেকট্রন ফ্লো হয়, নিচের থেকে যদি ইলেকট্রন ফ্লো হয় তাহলে পজিটিভ চার্জের ফ্লো কোন ডাইরেকশনে? অবশ্যই নিচের দিকে। কথা বুঝে গেছে? পজিটিভ এবং নেগেটিভ হতে পারে। বুঝে না? হ্যাঁ হইতে পারে। আমরা তো শোনো, আমরা তো একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি আর কি, এই আরো অনেক ইয়ে আছে, এগুলো আস্তে আস্তে আসবো আর কি। তো ইলেকট্রন উপরে গেল, পজিটিভ চার্জ কোন ডাইরেকশনে যাচ্ছে? নিচে যাচ্ছে। নিচে পজিটিভ, দেখো পজিটিভ চার্জ নিচে গেলে এখানে পজিটিভ চার্জের মান বাড়বে না কমবে? বাড়বে না? পজিটিভ চার্জের মান বাড়বে। তো বাড়লে কি হবে? যত বেশি আধান হবে, সমধর্মী আধান বাড়ছে না? সমধর্মী আধান যদি বাড়ে তাহলে মধ্যবর্তী দূরত্ব বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। বিকর্ষণ বেশি হবে, বিকর্ষণ বেশি হবে। তাহলে খেয়াল করো, এটা ছিল আমার অজানা, এটা আমার কি ছিল? জানা। তাহলে আমি যখন এই ধাতব দণ্ডটা আনলাম আর যখন আমি স্বর্ণের পাতে দেখলাম যে আমার দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব বাড়তেছে, তার মানে আমি বুঝে নিব যে যন্ত্রে আমার যে আধানের প্রকৃতি ছিল ঠিক সেম আধানের প্রকৃতি আমার ধাতব দণ্ডে আছে। তাহলে এটা যদি পজিটিভ হয় তাহলে আমি বুঝে নিব এটা কি হবে আমার পজিটিভ। তাহলে এটা আমিও জেনে গেলাম। না এগো বান্দর মানে এই সাইড ভেক্টর কোনটা? যদি বলে ওই স্বর্ণের পাতে নিচ সাইড ভেক্টর। আমি আবার বলি, আমি একটা অজানা আধানের প্রকৃতি বিশিষ্ট একটা আমি একটা ধাতব দণ্ড আনলাম, এখানে খেয়াল করলাম এখানে ইলেকট্রনের অভাব আছে, তো ইলেকট্রন অবশ্যই ধাতব চাকতি থেকে যাবে, তো ধাতব চাকতি থেকে গেলে খেয়াল করো ইলেকট্রনের ফ্লো উপরের দিকে হচ্ছে, উপরের দিকে উঠবে, কারণ এখানে একটা পজিটিভ চার্জ তৈরি করা যাবে ইলেকট্রন, তো এটাকে ফিল আপ করা যাবে, নিচ থেকে ইলেকট্রন যাবে, এভাবেই এই দেখো প্রসেসটা যাইতে থাকবে না? এটাই তো, এই যে এটাকে ফিল আপ করার জন্য নিচ থেকে একটা ইলেকট্রন যাবে, আবার এখানে একটা পজিটিভ চার্জ তৈরি করবে, এটাকে ফিল আপ করার জন্য নিচ থেকে আরেকটা ইলেকট্রন যাবে, আবার এই সেম প্রসেস রিপিট হবে না? তো রিপিট হলে খেয়াল করো ইলেকট্রন যাচ্ছে কোথায়? উপরের ডাইরেকশনে, তাহলে পজিটিভ চার্জ কোন ডাইরেকশনে যাবে? নিচে। তো পজিটিভ চার্জ নিচে গেলে এখানে ধনাত্মক আধানের মান বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে, কারণ নিচে যাচ্ছে না পজিটিভ চার্জগুলো, তো পজিটিভ চার্জগুলো নিচে গেলে এটা মধ্যবর্তী দূরত্ব বাড়বে না কমবে? বাড়বে, তার কারণ আধানের পরিমাণ বাড়তেছে, সমধর্মী আধান, আর সমধর্মী আধানের পরিমাণ যত বাড়বে বিকর্ষণ তত বেশি, তাহলে এখন খেয়াল করো আমার যখন দেখবো যে মধ্যবর্তী দূরত্ব বাড়বে তখন বুঝে নিবা যে এটা এই যন্ত্রের যে আধান ছিল ধাতব দণ্ডের আধানও সেম একই। আচ্ছা আচ্ছা কথা বোঝা গেছে? তুলো এই অংশটা তুলো, এই অংশটা তুললে আমরা এবার ঋণাত্মক দিয়ে দেব, নেগেটিভ দিয়ে দেব। স্বর্ণের পাতে এদিকে দূরত্ব বাড়ে, স্বর্ণের পাতে দূরত্ব। হ্যাঁ, পাতার মধ্যবর্তী দূরত্ব বাড়ে আর কি। তাদের মানে ওই মধ্যবর্তী দণ্ডটা দিলে তখন মানে যদি এটা সেম চার্জ হয় তখন ওটা মানে বাইরে যাবে কি? মানে এই দণ্ডটা যদি মানে পজিটিভ চার্জ হয় তাহলে মানে এটা দূরত্ব বাড়বে, হ্যাঁ, আর যদি এটা নেগেটিভ হয় তখন এটা লাগিয়ে দেবে, ঠিক আছে? এটা আমি দেখতেছি। এটা আছে এতটুকু বুঝছো সবাই? এতটুকু আশা করি বুঝে গেল। কথা বলো না, দেখো কথা বলো না। এবার আমরা এটাকে কি করব? নেগেটিভ চার্জে চার্জ দেব। দেখো
একটু বোঝার চেষ্টা করো। নেগেটিভ চার্জ এটাকে চার্জ দিতে বলে। সোনার পাতা বর্তমানে আছে। আচ্ছা না এটা প্রলেপ দেওয়া আর কি। এবার খেয়াল করো, এখানে সেম আগের মতো এখানে কি করলাম, পজিটিভ চার্জে এটাকে চার্জ দিতে বললাম। এটা হচ্ছে আমার জানা, এটা আমি জানি যে এটা পজিটিভ চার্জে চার্জ দিতে, কিন্তু ধাতব দণ্ডে কি চার্জ আছে সেটা আমার অজানা, এটা আমি জানি না। এটা কি আমি জানি? এটা তো আমি জানি না। বুঝার চেষ্টা করো, এটা তো আমি জানি না, এটা কি হবে? অজানা। ঠিক আছে, এখন খেয়াল করো, এখানে ইলেকট্রনের অভাব নাকি ইলেকট্রনের আধিক্য? ইলেকট্রন আধিক্য। তাহলে ইলেকট্রনগুলো যখন মানে আমি যখন এই দণ্ডকে ধাতব চাকতিতে স্পর্শ করাবো তখন ইলেকট্রন কোথা থেকে কোথায় যাবে বলো তো? বেশি থেকে কমের দিকে যাবে না? তাহলে ইলেকট্রনগুলো কই যাচ্ছে? ধাতব চাকতির দিকে যাচ্ছে। তো ধাতব চাকতিতে তো সে উপরে থাকবে না, সে তো নিচের দিকে ফ্লো করবে। তাহলে সে কি করলো? নিচের দিকে সে গেল। সে নিচের দিকে ফ্লো করলো। ক্লিয়ার? এখন আমি একটা কথা বলছিলাম, ইলেকট্রন নিচে দিয়ে গেলে পজিটিভ চার্জ কোন ডাইরেকশনে যাবে? উপরের দিকে। তাহলে খেয়াল করো, পজিটিভ চার্জ উপরের দিকে যাওয়া মানে এই চার্জ, এই যে আধানের পরিমাণগুলো বাড়বে না কমা? কমবে না? তো আধানের মান যদি কমে তাহলে অবশ্যই বিকর্ষণ কি হবে? কমবে। বিকর্ষণ কম হলে এদের মধ্যবর্তী যে দূরত্বটা আছে সেটা কি হচ্ছে? লাগবে না, আগে এতটুকু ছিল, এটা কমে ছোট হয়ে গেছে, মধ্যবর্তী দূরত্ব হ্রাস পাবে। তো মধ্যবর্তী দূরত্ব যদি হ্রাস পায় তাহলে আমি অজানা আধানের প্রকৃতি বের করতে পারবো না। যদি কমে তাহলে বুঝতে হবে এখানে যে চার্জ ছিল তার বিপরীত আধান আমার দ্বন্দ্বে আছে। আর যদি এটা দ্রুত বাড়ে তাহলে বুঝে নিতে হবে যন্ত্রে যে আধান আছে সমধর্মী আধান কোথায় আছে? অজানা দ্বন্দ্বে আছে। কথা বুঝা গেছে? এইভাবেই আমার এই স্বর্ণপাত তড়িৎ বীক্ষণ যন্ত্র কাজ করে। আচ্ছা ভাই, এটা কোনো আধুনিক পদ্ধতি নেই? এটা অনেক আগের পদ্ধতি। আধুনিক কোনো পদ্ধতি নেই? হ্যাঁ আধুনিক আছে, এই সেম আপডেটেড ভার্সন আছে। ব্যানেট পাশের আপা থেকে এই মাপটা নিয়ে আসো। ক্লিয়ার সবাই? তাহলে আমরা ব্যাখ্যাগুলো একটু লিখতে পারি। ব্যাখ্যাটা লেখো, যা আমরা মুখে বললাম সেটাই আমরা ব্যাখ্যা আকারে লিখবো। লেখো ভাই, সাথে সাথে লেখো। ওই বই থেকে ব্যাখ্যায় চেক করতে হবে। হ্যাঁ, দেখো একটি কাঁচ নলকে নাই মিলাবাজি হবে। একটি কাঁচ নলকে রেশমি কাপড় দ্বারা ঘষে রেশমি কাপড় দ্বারা ঘষে কাঁচ নলকে ধনাত্মক আধানে আহিত করা হলো। ধনাত্মক আধানে আহিত করা হলো। কাঁচ নলটিকে তড়িৎ বীক্ষণ যন্ত্রের সাহায্যে তড়িৎ বীক্ষণ যন্ত্রে
স্পর্শ করানো হলে স্বর্ণপাত হতে কিছু ইলেকট্রন কাঁচমলে চলে যায়, ফলে স্বর্ণপাত দুটি সমজাতীয় আধানে আহিত হয়, ফলে তাদের মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি পায়। দণ্ডটি সরিয়ে নিলে যদি দূরত্ব হ্রাস না পায়, তাহলে বুঝতে হবে যন্ত্রটি আহিত হয়েছে। এখানে স্বর্ণের পাতই কেন ব্যবহার করা হলো? সিলিন্ডার অন্যান্য পাতগুলো ব্যবহার করা হলো না? স্বর্ণের পাত হচ্ছে বেশি স্টেবল মৌল আর কি, তোমরা কেমিস্ট্রিতে পড়ে থাকবে। স্বর্ণ হচ্ছে অন্যান্য মৌলের তুলনায় একটু বেশি স্টেবল, সাম্যাবস্থায় বেশি থাকে এই কারণে। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। আমরা একটা ছক করতে পারি, ছকটা নিচে করব, নিচে জায়গা হবে না, পাশে করতে হবে। আচ্ছা দেখি এখানে থাকবে আমার পরীক্ষণীয় এটা হচ্ছে আমার পরীক্ষণীয় বস্তুর আধান, এটা হচ্ছে আমার যন্ত্রের আধান, এটা হচ্ছে আমার পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তাহলে একটা হচ্ছে পরীক্ষণীয় বস্তুর আধান, একটা হচ্ছে যন্ত্রের আধান, আর একটা হচ্ছে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। খুবই সহজ জিনিস। আমরা একটু আগে দেখে আসছি যে পরীক্ষণীয় বস্তু যদি ধনাত্মক চার্জে চার্জিত হয় আর যন্ত্রের আধানও যদি পজিটিভ চার্জে চার্জিত হয়, তাহলে দূরত্ব বাড়বে না কমবে? বাড়বে। তাহলে দূরত্ব হচ্ছে বৃদ্ধি। ঠিক সেম, পরীক্ষণীয় বস্তুর আধান যদি প্লাস হয় আর যন্ত্রের আধান যদি মাইনাস হয়, তাহলে দূরত্ব বৃদ্ধি পাবে না হ্রাস পাবে?
হ্রাস পাবে, এই যে আমরা একটু আগে দেখে আসছি, তাহলে তো কি পাবে হ্রাস। এর যদি উল্টা হয়, এর উল্টা মানে পরীক্ষণীয় বস্তুর আধান মাইনাস আর যন্ত্রের আধান যদি প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কমে যাবে, তাহলে এটাও হ্রাস, এটাও হ্রাস। দুইটা যদি সেম আবার হয়, যদি খেয়াল করো মাইনাস মাইনাস, তো সমধর্মী আবার হয়ে গেল, তো সমধর্মী কি হবে, বৃদ্ধি পাবে, আকর্ষণ বেশি, বৃদ্ধি। শেষ, নিচে দেখা যাবে। আচ্ছা আমি পাশে দেখো, শেষ, এটা বোঝা গেল। এখন মনে করো পরীক্ষণীয় বস্তুর আধান হচ্ছে আমার নিরপেক্ষ, নিউট্রাল, ভাই পাশে দেখাচ্ছি নিউট্রাল, এটা হচ্ছে পরীক্ষণীয়, এটা নিচে থেকে দেখাচ্ছি নিউট্রাল। আর যন্ত্রের আধান মনে করো প্লাস অথবা মাইনাস, যন্ত্রের আধান প্লাস অথবা মাইনাস, তাহলে কি হবে, এটা তো দেখাইনি, দেখাইছি নিউট্রালের ব্যাপারটা তো দেখাইনি। তো একটু দেখো, আমরা একটু নিউট্রালের ব্যাপারটাও দেখে আসি। এটা কি অবস্থায় আছে, দেখো নিরপেক্ষ, কি অবস্থা, নিরপেক্ষ। তাহলে এটা আমার হচ্ছে নিরপেক্ষ, নিউট্রাল, স্কেল আমার নিচে গেল। নিউট্রাল আছে। এবং এটা কোন চার্জে চার্জিত, আমার লাগবে তো মুছে ফেলি, কোন চার্জে চার্জিত, এটা পজিটিভ চার্জ চার্জিত, নেগেটিভ হলেও একই হিসাব আসবে, পজিটিভ চার্জ চার্জিত। বলো কি হবে এখানে, অবশ্যই ইলেকট্রন এই পজিটিভ চার্জে চার্জিত মানে হচ্ছে এই যন্ত্রটা পুরোটাই পজিটিভ চার্জে চার্জিত, তার মানে এখানে ইলেকট্রনে কি আছে, ঘাটতি না ঘাটতি না বাড়তি, এখানে ঘাটতি না, পজিটিভ চার্জ মানে কি ইলেকট্রনের ঘাটতি, তাহলে ইলেকট্রন নিরপেক্ষ থেকে ইলেকট্রন কই যাবে, নিরপেক্ষ দণ্ড থেকে কই যাবে, যন্ত্রে যাবে। তো যন্ত্রে গেলে ইলেকট্রনের ফ্লো নিচে হবে, আর পজিটিভ চার্জের ফ্লো কোথায় হবে, উপরে হবে। পজিটিভ চার্জ বাড়বে না কমবে, পাতে কমবে, কমলে মধ্যবর্তী দূরত্ব কি হচ্ছে, হ্রাস পাবে। তো সেম আগের জিনিস। তাহলে নিরপেক্ষ যদি পরীক্ষণীয় বস্তুর আধান হয় আর যন্ত্রের আধান প্লাস মাইনাস হয়, তাহলে দূরত্ব কি হবে, দূরত্ব আমার হ্রাস। কথা বলে না, কথা বললে রেকর্ড করে বুঝতে সমস্যা হবে, সাউন্ড আসবে না। দেখো না বুঝলে ব্যাকে বলো, এই ছকটা মনে রাখবা, হ্যাঁ এটা এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো কার কোনো সমস্যা থাকলে বলো ভাইকে। যদি একটু আমাকে বলো তো, মার্কার নিয়ে আসতে কিন্তু নাই, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এবার আসো আমরা নতুন একটা টপিক দেখবো, সেটা হচ্ছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র দেখো, কুলম্বের কুলম্বের সূত্র। তাহলে কুলম্বের সূত্রটা আসলে কি? কুলম্বের সূত্র হচ্ছে দুইটা বিন্দু আধানের
মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান নির্ণয় করতে আমার এই কুলম্বের সূত্র ব্যবহৃত হবে। তাহলে দেখো এর সাথে সাথে যে দুটি বিন্দু আধানের দুটি বিন্দু আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আকর্ষণ বা বিকর্ষণ বলের মান নির্ণয় করতে কুলম্বের সূত্র ব্যবহৃত হয়। কুলম্বের সূত্র ব্যবহৃত হয়। দুটি বিন্দু আধানের মধ্যবর্তী আকর্ষণ ও বিকর্ষণ বলের মান নির্ণয় করতে কুলম্বের সূত্র ব্যবহৃত হয়।